তো ভালোটাকে দিল্লি পাঠালছে পড়তে, আর এটা মাথা যেটা ওটাকে পীর সাহেবের মাদ্রাসা। যা খেলেন যা হবে, ছড়টা তো ভালো হবে পীর সাহেবের মাদ্রাসা। উপরতে শুরু করে দিয়েছে দিল্লিতে, ভালো ব্রেন শুরু করে দিয়েছে। আর ই যেমন পড়তে যায় কায়দা নেই, পীর সাহেব বলে যা বাবুজির সাথে ভাত রান্না। ভাত রান্না শেষ হলে যে হুজুর এক লাইন পড়াবেন না, যে পাঁটি বা শেষ হলে হুজুর পড়াবেন না, যে হুজুর পানি আন। এমনি করতে 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 12 বছর অতিক্রম হলো। ক বছর? কায়দা শেষ হলো? কায়দা শুরুই হয়নি, শেষ কখন হবে? আর ও ভাই চিঠি লিখছে, আজ মৌলবি হইলাম, কাল কারি হইলাম, সামনে বছর মুক্তি হবো না, বাড়ি যাবো। লং টাইম 12 বছর। আরে কায়দা শুরু করেন, আরে বছরে যদি একটা হরফ পড়তো তো কায়দা খান শেষ হইতো। ভাই চিঠি লিখছে যে ভাই অমুক তারিখে ভাগলপুর প্ল্যাটফর্মে আমি যাব, নামবো। গ্রামের লোক কেউ মালা, কেউ জবা ফুলের, কেউ গোলাপ ফুলের, কেউ অমুক ফুলের, কেউ তমুক ফুলের, সব মালা নিয়ে গেছে। গ্রামের গর্ব, দেশে একটা মুক্তি পাস হয়েছে, চারটিখানি কথা নাকি। ই ভাই অফিস সাহেবকে নিয়ে গেছে যে হুজুর চলেন, আমার ভাই একই দিনে ভর্তি, ও মুক্তি হলো হুজুর, আমি কায়দা খানো শুরু করলাম। ভাইকে দেখে এলাকার মানুষ হাসছে। গ্রামের গোলাপ ফুল, গ্রামের পদ্ম ফুল, গ্রামের জবা ফুল, গ্রামের বিজেপি ফুল, কত রকম ফুল, সব দেখে হাসছে। আর এই খ্যাপা ভাইটা দেখে কাঁদছে, আল্লাহ আমার ভাই ব্রেনি, আমার ভাই মেধাবী, ঠিক আছে, ও 12 বছরে মুক্তি পাস করলো, আমি 12 বছরে কমসে কম কায়দা তো শেষ করতে পারতাম। পীর সাহেব দেখে মুচকি মুচকি হাসছে, কাঁদছে, অঝর নয়নে কান্না করছে। গ্রামের লোক দেখে হাসছে, ওই ভাইটাকে মুক্তি। আর ই দেখে কাঁদছে যে আল্লাহ কিছুই পারলাম না আমি, কমসে কম নামাজে জানাজারে দুয়াটো তো শিখতাম। পীর সাহেব বলছে চুপ। প্ল্যাটফর্মের উপরে 3টা দাগ করলেন, লাঠিতে 3টা দাগ। চোখ মুজ, চোখ বন্ধ হলো, পার হ, পার হইলো। আরেকটা পার হ, আরেকটা পার হলো। যে আরেকটা পার হ, যে হুজুর আর পার হতে বলিয়েন না, আল্লাহ আমার সিনাতে এত ইলম দিয়েছে যার এক চুল যদি আগে বেড়ে যায় তো ইলমের পাওয়ারে আমার সিনা থাকবে না, পুড়ে ছাই হয়ে যাবে। বলে শোন, ও ব্রেনের কারণে 12 বছর মেহনত করে মুক্তি হলো, তোকে মেহনত করতে হলো না, তুই মুক্তির বাপ হয়ে গেল। ও তো মেহনত করে মুক্তি হইলো, তোকে মেহনত করতে হলো না, বিনা মেহনতে আর ওস্তাদ তো হয়ে গেল। এই ছিল আল্লাহর ওলি। এই জন্য কোন শায়ের বলেছেন, নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হে তাকদীরে, গরহ জওকে কি তো কাট জাতি হে জিঞ্জিরে। আল্লাহর ওলি সুবহানাল্লাহ সুদৃষ্টি কাউরির উপরে যদি পড়ে যায় তো ও সাধারণ থাকে না, ও যদি মাটি থাকে সুবহানাল্লাহ তো মহাকাশের বিশাল সুবহানাল্লাহ তারা হয়ে। এই ছিল আল্লাহর ওলি। গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু ঘটনা অনেক শুনেছেন, ওদিকে যাচ্ছেন। একটি কথা বলবো, তারপরে একটা হাদিস পড়ে ইনশাআল্লাহ বক্তব্য সমাপ্ত ঘোষণা করব। একবার দরুদে পাক পড়ুন মিষ্টি মিষ্টি ভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গৌস পাকের নাম শুনেছেন, সারা বিশ্বের ওলির শিরোমণি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই যে আমাদের জগৎটা চলছে, এই যে আমাদের পৃথিবীটা চলছে, বিডিও লাগে, এসডিও লাগে, ডিএম লাগে, মুখ্যমন্ত্রী লাগে, প্রধানমন্ত্রী লাগে, আইএস আইপিএস অফিসার লাগে, দুনিয়াটা চলে। তেমন আল্লাহর রুহানি জগতেও কিছু সিস্টেম আছে। ওলি, গৌস, কুতুব, নজাবা, রোকাবা, আওতাদ, আকতাব, এত দরকার। তো সব বিভাগের হেড হলেন গৌসে আজম, সব বিভাগ। তো উনার দরবারে একটা মেহমান এসে, যিনাকে জিন্দা ফিল বলা হতো। তো উনি যে দরবারে যেতেন বাঘের উপরে চেপে যেতেন, আর যে বাড়িতে যেতেন ওকে চা দেন চেয়ে না দেন, উনার বাঘকে একটা গরু খেতে দিতে হবে। এখানে মেহমানকে বলিবে গৌসে পাকের দরবারে হাজির। গৌসে পাকের দরবারে গিয়ে একটা লোককে বলছে যা তো
এই বাড়ির লোককে বল যে একটা মেহমান এসছে, যতক্ষণ পর্যন্ত আর বাঘে একটা গরু না খাবে বাঘ থেকে নামবে না। কোন আবার ভিআইপি মেহমান রে, যার বাঘে গরু খাবে তবে নামবে। গৌসে আজম বললেন জি মুরিদকে, এই মুরিদ যা, আমার গহিলে সব থেকে দামি যে গাইটো, ওই গাইটো নিয়ে যা। গাইটো নিয়ে যাওয়া হলো, একটা লেজ বেড়া কুকুর পড়ে আছে, মাজা ভাঙা, খাই দায় পড়ে থাকে, আর ও পেছু পেছু যেছে। যেমনই গাইটাকে বাঘের কাছে রেখে দাও, বার হুঙ্কার ছেড়ে ওকে আক্রমণ করতে যাবে, তার আগে দ্রুত গতিতে কুকুর জাম মেরে সুবহানাল্লাহ বাঘের সিগন্যাল নালীকে একবারে টেনে ছিঁড়ে দিল। অনেকদিন আগে সুন্দরবন গেছিলাম, লোকের মতো আড্ডা করতে, কিছু চেক করতে। তো যে হুজুর, এই যে এখানে একটা বাঘ আছে, তো 12 কিলোমিটারের ভিতরে কুকুর দেখতে পাবেন। যেখানে বাঘ থাকবে 10-12 কিলোমিটার এরিয়া জুড়ে কোনো কুকুর পাওয়া যাবে না, বাঘের ভয়। কিন্তু বাঘের সামনে গরু রাখা হয়েছে, গৌসে পাকের কুকুর, সুবহানাল্লাহ। বাঘ কুকুরকে খাবে কি? কুকুর আর সুবহানাল্লাহ শ্বাস নালীকে ছিঁড়ে, যেমনই ছিঁড়ে দেওয়া সঙ্গে সঙ্গে ডেড বডি ওইখানে, স্পট ডেড, ওইখানে মরে গেল। সঙ্গে সঙ্গে ওই লোকটা নেমে গৌসে আজমের দরবারে গিয়ে বলছে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি। কারণ এই কারণে চিনতে পারিনি যে আপনার দরবারে সুবহানাল্লাহ কুকুরের যদি এই পাওয়ার হয়, তো স্বয়ং দরবারের মালিকের কত পাওয়ার হবে। এই পাওয়ার ইনারা পেলেন কোথায়? একটি কারণ, কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে, হে বান্দা, দুনিয়াতে লাভবান হওয়ার জন্য, দুনিয়াতে কামিয়াব হওয়ার জন্য, দুনিয়াতে সাকসেসফুল হওয়ার জন্য এক অপরকে ফলো করো। কেউ মানুষকে ফলো করে, কেউ মানুষ হয়ে অমানুষকে ফলো করে, কেউ সাধারণ মানুষ হয়ে হিরোকে ফলো করে, কেউ হিরোইনকে ফলো করে, কেউ ক্রিকেটারকে ফলো করে, কেউ আরো কাউকে ফলো করে। আল্লাহ বলছে যে শোনো, দুনিয়াতে মানুষের যেমন ভুল আছে, ওদের চলাতে ভুল আছে, ওদের কর্মে ভুল আছে, তেমন তোমার সুবহানাল্লাহ ফলোতে ভুল থাকবে। তোমার জীবনের মূল্য তুমি জানো না, তোমার জীবনের মূল্য অনেক, এই জন্য দুনিয়াতে কাউকে নয়, স্বয়ং রাসূলুল্লাহকে তুমি ফলো করো, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। এটা আজ সবথেকে বড় আফসোস মুসলমান সমাজ, যা আজ আমরা লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত হচ্ছে। কারণ হলো এই যে আমরা দুনিয়াকে ফলো করলাম, আর আখির যেটা উচিত সেটা হলো নবী মুস্তাফাকে আমরা ছেড়ে দিলাম। আজ মুসলমানের ছেলে ছিঁড়া প্যান্ট পিঁধে বেড়াইছে, আরে গরিবের ছেলে বলি লাগে যে না এটা নতুন কাল কিনেছি। কোন হিরো, কোন হিরোর বাচ্চা, কোন হিরোইনের বাচ্চা, কোন গাঁজার বাচ্চা পড়ে আছে, আমার ছেলে আপনার ছেলে ওটা ফলো করছে। বিটি ছেলে বেটা ছেলের ড্রেস, বেটা ছেলে বিটি ছেলের ড্রেস, বিটি ছেলে বেটা ছেলেকে গার্লফ্রেন্ড বানাইছে, গার্লফ্রেন্ড বেটা ছেলেকে বিটি ছেলে বানাইছে। সুবহানাল্লাহ, এগুলা জেনার একটা লাইন। আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আজ আমরা হারিয়ে দিয়েছি। এই জন্য মুসলমান শুধু নামে আমরা মুসলমান থেকে গেলাম, কাজে আমরা মুসলমান থাকলাম না। শেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন হাদিস শরীফ মিশকাত শরীফে, কি উনি বলছেন, ইউসিকু আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। উনি বলেছেন কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে ইসলাম শুধু নামে থাকবে। কি নাম? না তো শামসুদ্দিন শেখ, মোহাম্মদ শামসুদ্দিন শেখ। আধার কার্ডে ওইটা, ভোটার কার্ডে ওইটা, অমুক কার্ডে সবে ওই। ভাই নামাজ পড়ো, যে নামাজ তো পড়ছেন, রোজা যে রোজাটাও রাখতে পারি না, তো কিছুই করো না, তো তুমি কোন কোম্পানির মুসলমান? চাইনা না জাপানের? তো শুধু মুসলমান নামে থাকবে, কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু, আর কোরআন শুধু রীতি নীতির উপরে ব্যবহার হবে, আসল কোরআন নেকির জন্য কেউ পড়বে না। তাজ সেই জামানা চলে এসেছে, লোক বলছে কোরআন নিয়ে চাহারুম হবে,
লোক মরে আছে কোরআন নিয়ে 40 হবে। তাজ আমরা কোরআনকে 440 সীমাবদ্ধ রেখেছি, আসল কোরআনকে জানার জন্য আজ আমরা কোরআন কিনলাম না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আলিল হুদা। নবী মুস্তাফা বলেছেন যে কিয়ামতের আগে মসজিদ তো উন্নত মানের মসজিদ হবে, কিন্তু এখানে মসজিদে কোনো হেদায়েত থাকবে না। কারণ হলো এই যে আজ আমরা দুনিয়াকে ফলো করলাম, কোরআন ঘোষণা করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ আমার বান্দা নবীকে ফলো করো, নবী পাককে যদি ফলো করো তো দুনিয়াতেও তুমি লাভবান, আখিরাতেও তুমি লাভবান। এইজন্য লাস্ট কথা বিখ্যাত স্কলার ডক্টর ইকবাল আফসোস করে বলেছিলেন যে মুসলমান তরিকে মুস্তাফা কো छोड़ना है वजह बर्बाद। আজ আমাদের দুর্নীতি একটি কারণে যে আজ আমরা নবীর দামানকে ছেড়ে দিয়েছি। तरीके मुस्तफा को छोड़ना है वजह बर्बादी, इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइक्तदार अपनी। এই জন্য আমরা ওজন হারা হয়ে বসে আছি। এখন কি করা উচিত আমাদেরকে? তিনি বলেছেন হামে করনি হে শাহনशाह বদহা কি রজা জুই। এখন আমাদের উচিত যে কি করলেন নবী রাজি হবে, কারণ গার ও हो गए तो रहमत परवरदिगार अपनी। কারণ নবী যদি রাজি হয়ে যান অটোমেটিক আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। তো পড়েছিলাম মহাগ্রন্থ কোরআন মাজিদ হইতে অপূর্ব আয়াতে কারিমা। কোরআন ঘোষণা করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।